হ্যালো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার এই ভিডিওটাতে আপনাদের ক্লিক দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের আমি আপনাদেরকে এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন, যার নাম ইনশট, সেই ইনশট অ্যাপ্লিকেশন দিয়ে কিভাবে আপনারা মাসে একটা ভালো রকম আর্নিং করতে পারবেন শুধুমাত্র লোগো, থাম্বনেল এবং ভিডিও এডিট করে, সেই বিষয়ে আমি এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো। তাই ভিডিওটি না স্কিপ করে পুরোটা সম্পূর্ণ দেখুন, কারণ পুরোটা ভিডিও না সম্পূর্ণভাবে সঠিকভাবে দেখলে আপনারা কোনো কিছুই বুঝতে পারবেন না। তাই আমার আপনাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটাকে আপনারা পুরো দেখবেন। এবং ভিডিওটা শুরু করার আগে আমি আর একটা অনুরোধ আপনাদের কাছে করব, যাতে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন এবং এই ভিডিওটিকে লাইক দিয়ে আপনার ভালোবাসা দেখিয়ে দেন। তাহলে চলুন, আপনার আর মূল্যবান সময় না নষ্ট করে আমরা আমাদের ভিডিওতে প্রবেশ করি। বন্ধুরা, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার ফোন স্ক্রিনে চলে এসেছি এবং আপনারা ফোন স্ক্রিনে একটি অ্যাপ্লিকেশন, যেটার কথা আমি আগে উল্লেখ করলাম, ইনশট, এই ইনশটটা হয়তো দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন আমার ইনশট ডাউনলোড করা আছে, তার কারণে এখানে শো করছে। তাই আমি আপনাদেরকে ইনশটটা ডাউনলোড করে নেওয়ার একটি অনুরোধ করব, শুধুমাত্র প্লে স্টোর থেকে। তো প্রথমত আপনারা প্লে স্টোরে যাবেন এবং এখানে যে সার্চ বার আছে, এই সার্চ বারে যাবেন এবং এখান থেকে আপনারা ইনশট বলে সার্চ করবেন। যদিও বা আমি এই ইনশট লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রেখেছি, তাও আমি আপনাদেরকে বিস্তারিত জানানোর জন্য এই প্লে স্টোর থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ইনশট বলে সার্চ করতে সামনে আপনাদের স্ক্রিনে শো করছে। তো এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আমার যেহেতু ডাউনলোড করা আছে তাই ওখানে ওপেন শো করছিল, কিন্তু আপনাদের যেহেতু ডাউনলোড থাকবে না তাই ওখানে ডাউনলোড শো করবে। তাহলে চলুন আমরা ভিডিওর পরবর্তী ধাপে চলে যাই। তো তারপরে আপনাদের ইনশট অ্যাপটিকে ডাউনলোড করার পর যেটি করতে হবে সেটা হচ্ছে, আপনাদেরকে কী করতে হবে, আপনাদেরকে আপনাদের যে কোনো থাম্বনেল, ধরুন একটা ভালো একটা প্ল্যাটফর্মের কথা আপনাদেরকে বলি। আগেও আমি এই প্ল্যাটফর্মের কথা বলেছি। প্ল্যাটফর্মটা হচ্ছে ফাইবার, ঠিক আছে? এই ফাইবার যে প্ল্যাটফর্ম, এখান থেকে আপনারা কি করতে পারবেন, আপনারা এখান থেকে থাম্বনেল বানানোর এবং লোগো বানানোর বায়ার খুঁজতে পারবেন। সে বিষয়ে আমি পরে আলোচনা করছি। তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই যে একটা প্রফেশনাল থাম্বনেল বা লোগো কিভাবে বানানো হয়। যদিও বা আমি এখানে এই ভিডিওতে লোগো দেখাচ্ছি না, কারণ লোগো দেখালে এই ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে যাবে। তাই আমি শুধুমাত্র এখানে আপনাদের থাম্বনেলটা দেখিয়েই ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। তো সর্বপ্রথম থাম্বনেল বানানোর জন্য আপনাদের যেটা করতে হবে, আপনাদেরকে গুগলে যেতে হবে। ধরুন আমি একটি আর্নিং রিলেটেড ভিডিও বানাতে চাই, ঠিক আছে? ধরুন আমি এই ভিডিওটারই থাম্বনেল বানাচ্ছি, ঠিক আছে? তাহলে আমি প্রথমে সার্চ লিস্টে যাব এবং এই ভিডিওটার যে বিষয়, সেই বিষয়বস্তুটা আমাদের গুগলের মধ্যে সার্চ করব এবং সেখান থেকে একটি থাম্বনেল বেছে নেব। ধরুন আমি এখানে আর্নিং রিলেটেড, যেহেতু আমার থাম্বনেলটা সেই অনুযায়ী একটু আমাদেরকে বুদ্ধি খাটাতে হবে, ঠিক একই রকমভাবে আপনাদেরকেও বুদ্ধি খাটিয়ে একটু থাম্বনেলটা বার করে নিতে হবে। তো আমি এখানে একটা থাম্বনেল বার করে নিচ্ছি, ঠিক আছে? তো আমি এখানে সার্চ করছি মানি থাম্বনেল, ঠিক আছে? মানি থাম্বনেল বা ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? তো আমি এখানে মানি ব্যাকগ্রাউন্ড বলে সার্চ করে নিচ্ছি। ওকে, তো দেখতেই পাচ্ছেন আমি মানি ব্যাকগ্রাউন্ড বলে সার্চ করতে এই ছবিতে যাব। যাওয়ার পর এখানে অনেক ধরনেরই টাকার যে থাম্বনেলগুলো হয়ে থাকে, ব্যাকগ্রাউন্ডগুলো হয়ে থাকে, সেগুলো কিন্তু ইতিমধ্যে চলে এসছে। এর মধ্যে থেকে আমি যে কোনো একটা সিলেক্ট করে নেব। ধরুন আমি এইটা সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে? আপনাদেরকে দেখাই ব্যাকগ্রাউন্ডটা। তো দেখতেই পাচ্ছেন আমি এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিচ্ছি। তো এইটাকে এবার আমি ডাউনলোড করে আমার গ্যালারিতে নিয়ে নেবো, ঠিক আছে? একটা ক্লিক দিয়ে আমি এখানে একটা গুগল থেকে ছবি ডাউনলোড বলে অপশানটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন যে আমার ছবিটা ডাউনলোড হচ্ছে। তো আমি কিছুক্ষণ ডাউনলোডের জন্য অপেক্ষা করব। তো ইতিমধ্যে কিন্তু আমার এখানে ডাউনলোড হচ্ছে, ঠিক আছে? তো এরপর আমি দেখব আমার গ্যালারির মধ্যে ছবিটা এসেছে কি আসেনি, ঠিক আছে? তো আমরা কিছুক্ষণ ওয়েট করবো গ্যালারিতে যাওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন যে আমার ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এবার আমাদের যেটা করণীয় হবে সেটা হচ্ছে, আমাদের আবার ইনসার্টের মধ্যে ব্যাক যেতে হবে এবং এখান থেকে যে আমরা ফটো যে অপশানটা দেখতে পাচ্ছি, এই ফটো অপশানের মধ্যে একটা ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পর এখানে যে নিউ প্লাস আইকন বলে গ্রিন যে চিহ্নটা করা আছে, ওইখানে ক্লিক দেওয়ার পর এখানে আমাদের গ্যালারির মধ্যে নিয়ে চলে এসেছে এবং এখানে বলছে যে আমরা কোন ফটোর উপরে আমাদের ব্যাকগ্রাউন্ডটা এবং থাম্বনেলটা তৈরি করতে চাই। তো এখান থেকে আমি মানির এটাকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর কিছুক্ষণ লোডিং নেওয়ার পর এরকম ইন্টারফেস চালু হয়ে যাবে। তো এবারে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, এইখানে একটা ফেস লাগাতে হবে, যেখানে যেরকম অফিসিয়াল ফেস। তো এরকম ধরনের ছবি আমরা কি করব, ওরকম ধরনের ছবি আমরা চলে যাব সিধা আমাদের আবার গুগল অ্যাপ্লিকেশনটার মধ্যে চলে যাব এবং এখানে সার্চ করব অফিসিয়াল ম্যান ফটো, ঠিক আছে? তো আমি সার্চ করে নিচ্ছি।
তো দেখতেই পাচ্ছেন আমি এখানে অফিসিয়াল ম্যান ফটো বলে সার্চ করতে এই ছবিটায় যাব। ছবিতে যাওয়ার পর কিছুক্ষণ ওয়েট করব, ওয়েট করার পর দেখতেই পাচ্ছেন কত ধরনের সুন্দর সুন্দর অফিসিয়াল ছবি চলে এসছে। তো যেহেতু এটা আর্নিং রিলেটেড তাই জন্য আমি এখান থেকে একটা বেছে নিচ্ছি, ভালো একটা প্রফেশনাল ছবি। তো দেখতেই পাচ্ছেন এই লোকটা ছবিটা আমরা বেছে নিয়েছি এবং এটাকেও একই রকমভাবে ডাউনলোড করে আমাদের গ্যালারির মধ্যে স্টোর করব, ঠিক আছে। তো এটা আমরা ডাউনলোড করে নিয়েছি এবং আমাদের গ্যালারির মধ্যে স্টোর করে নিয়েছি। ওকে, তো এবারে তারপরে যেই কাজটা হবে সেটা হচ্ছে আমরা ইনসার্টের মধ্যে ব্যাক যাব এবং এইটা থেকেও ব্যাক যাব, ঠিক আছে। উপরে তীর চিহ্নতে ক্লিক করার পর এইখানে চলে আসবে, আসার পরে ওই ম্যানটাকে আবার আমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর একটু স্ক্রল করবো, স্ক্রল করার পর এখানে আমরা দেখতে পারবো যে কাট আউট বলে একটা অপশন আছে নিচে, এই যে এখানে আমাদেরকে দেখাই ভালো করে কাট আউট, ওই অপশনের মধ্যে ক্লিক করবো। ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করব। তো কিছুক্ষণ ওয়েট করতে করতে দেখতে পাবেন ইনশট আপনাদের এই ব্যাকগ্রাউন্ড থেকে এই লোকটার ছবিটাকে তুলে নিচ্ছে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছেন এখানে এই লোকটার ব্যাকগ্রাউন্ডটা কালো হয়ে গেছে, তার মানে এই লোকটাকে এবার আমরা যে কোনো জায়গায় তুলে বস করাতে পারি, ঠিক আছে। তারপরে এইটা এরকম হওয়ার পর রাইট ক্লিকের মধ্যে একটা ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এক্সপোর্ট বলে যে উপরে যে অপশনটা আছে এই এক্সপোর্ট অপশানে একটা ক্লিক দেবো। এক্সপোর্ট অপশানে ক্লিক দেওয়ার কিছুক্ষণ পরে আমাদের ছবিটা এরকমভাবে রেডি হয়ে যাবে। রেডি হওয়ার পর আমরা আবার ব্যাক যাব, পুরোপুরিভাবে ব্যাক যাব। ব্যাক যাওয়ার পর আমাদের আবার ইনসার্ট এইরকম একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে নিয়ে চলে আসবে। তারপরে আমরা সেই মানি যে থাম্বেলটা বা ব্যাকগ্রাউন্ডটা আমরা ডাউনলোড করলাম গুগল থেকে, সেইখানে আমরা কিন্তু আবার ফিরে চলে আসবো। আসার পর এখান থেকে একটা অপশন দেখতে পাবো, এই যে আমি আপনাদের ভালো করে দেখাই, এই যে পিপ বলে PIP, ঠিক আছে। পিপ বলে যে অপশনটা দেখতে পাবো, এই পিপ বলে অপশনের মধ্যে একটা ক্লিক দেবো এবং এখান থেকে ওই লোকের ছবিটাকে বেছে নেবো। বেছে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে আমাদের ব্যাকগ্রাউন্ডের মধ্যে কিন্তু ওটা চলে এসেছে, ঠিক আছে। তো এখান থেকে আমরা ছবিটাকে একটু বড় করে নেবো, এরকমভাবে বড় করে নেবো, ঠিক আছে। বড় করে একটু ঠিক করে রাখবো, ঠিক, ব্যাস। এখানে আমরা পুরো ওটাকে ঠিকঠাক জায়গায় বসিয়ে দিয়েছি, ঠিক আছে। এবার যেটা হবে কাজ হচ্ছে আমাদের ভিডিও বিষয়বস্তু অনুযায়ী, ঠিক আছে। আমাদের ভিডিওর বিষয়বস্তু আমি আপনাদেরকে ধরে নিতে বললাম, ধরুন আমি এই ভিডিওটা থাম্বনেল বানাচ্ছি, তো সেই অনুযায়ী এইটি হচ্ছে একটা ইনশর্ট রিলেটেড আর্নিং ভিডিও। তো আমি কি করব, আমি আবার গুগলের মধ্যে ব্যাক যাব, ব্যাক গিয়ে এখান থেকে সার্চ করবে ইনশর্ট লোগো, ঠিক আছে, ইনশর্ট অ্যাপ্লিকেশন লোগো। তো আমি এখান থেকে সার্চ করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি ইনসার্ট অ্যাপ্লিকেশন লোগো বলে সার্চ করতে আমাদের সামনে কিন্তু এই অ্যাপ্লিকেশনটার ছবি চলে এসেছে ইতিমধ্যে, ঠিক আছে। তো আমি এখান থেকে এই অ্যাপ্লিকেশনের ছবিটাকে বেছে নিচ্ছি। বেছে নেওয়ার পর ঠিক একই রকমভাবেই অন্যদের মতো এটাকে আমরা ডাউনলোড করে আমাদের গ্যালারির মধ্যে স্টোর করব, ঠিক আছে। তো আমি এখান থেকে ডাউনলোডে বসিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমাদের গ্যালারির মধ্যে ইতিমধ্যে চলে এসেছে। তারপরে আমি যেহেতু আবার এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আরেকটা ছবি অ্যাড করবো, তার জন্য আবার আমরা পিপের মধ্যে ক্লিক করবো, ঠিক আছে। পিপের মধ্যে একটা ক্লিক দেওয়ার পর এখানে ইনশর্টের যে ছবিটাকে আমরা সিলেক্ট করলাম সেটাকে নিয়ে আসবো। আসার পর আমরা কি করব, ও না না সরি 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 একটু ভুল হয়ে গেছে, আমরা এটাকে এখন নিয়ে আসবো না, ঠিক আছে। এটাকে আমরা নিয়ে আসবো কখন, এই যে থাম্বেলটা এটা এই পর্যন্তই করে আমরা এক্সপোর্ট করে নেবো, ঠিক আছে। আমরা এতটা পর্যন্তই করে এক্সপোর্ট করে নেবো। তো এক্সপোর্ট করে নেওয়ার পর আমরা আবার ব্যাকে যাব, ব্যাকে ক্লিক করবো, ঠিক আছে। ব্যাকে ক্লিক করার পর ইনশর্টে ক্লিক করব। এই ইনশর্টটাকে ওই লোকটার মতো এর ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে, তার জন্য আমরা ওই যে কাট আউট যে অপশানটা আছে ওখানে চলে আসবো। তো এরকম ধরনের ইন্টারফেস আমাদের সামনে চালু হবে। তারপর আমরা এই রাইট ক্লিকের মধ্যে একটা ক্লিক দেবো, ক্লিক দেওয়ার পর এক্সপোর্টের মধ্যে একটা ক্লিক দেবো। কিছুক্ষণ লোডিং নেওয়ার পর আমাদের ছবিটা রেডি হয়ে যাবে। তারপর আমরা আবার ব্যাক চলে যাব। ব্যাক চলে যাওয়ার পর আগের যে লোকের যে ছবিটা আমরা থাম্বনেলের মধ্যে বসিয়ে এক্সপোর্ট করেছিলাম সেটার মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আবার আমরা পিপের মধ্যে ক্লিক করব। পিপে ক্লিক করার পর যেই ইনশটটাকে আমরা তুললাম ব্যাকগ্রাউন্ড কেটে সেটাকে আমরা এখানে সুন্দরভাবে বসিয়ে দেবো, ঠিক আছে। সুন্দরভাবে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর এবার আমরা কিছু টেক্সট, ঠিক আছে, আমি এখানে ইনশট লিখে নিচ্ছি, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমি ইনশট বলে লিখে নিচ্ছি। লিখে নেওয়ার পর আমাদের সামনে এইখানে একটা এই যে রেনবো কালারের মতো সার্কেলের মতো একটা অপশন আসবে, ওখানে আমরা একটা ক্লিক দিয়ে দেবো। ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের বিভিন্ন লেখাটি রং করতে পারেন। প্রথমে এখানে অপশানে দেখতে পাচ্ছেন টেক্সটটাকে আমরা কী রং করতে চাই, ধরুন আমি টেক্সটটাকে লাল রং করতে চাই, ঠিক আছে। তো আমি লাল রং করে নেবো। এরপর আসছে বর্ডারটাকে আমি যে সাদাও আনতে পারি, আপনার অনুযায়ী বর্ডার কালারটা দিয়ে দেবো, আমি আমার কালার অনুযায়ী দিয়ে দেবো। এখান থেকে আপনি আবার শ্যাডো সিলেক্ট করতে পারেন, ঠিক আছে, যে আপনাদের ছায়াটা লেখা যে ছায়াটা সেটা সিলেক্ট করতে পারেন। তো আমার এখানে মিনিমাম করা আছে। তারপরে এখানে গ্লো, আপনি লেখাটাকে কত গ্লো করতে দেখছেন, এটাকে আমি বাড়াতে কিন্তু আপনার লেখাটা গ্লো করছে, ঠিক আছে। ঠিক একই রকমভাবে এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন কার্যকারিতা রয়েছে। তো আমি প্রথমের দিকেই এইগুলো দেখতে বলবো, অর্থাৎ টেক্সট, বর্ডার আর শ্যাডো, এই তিনটেকে দেখতে বলবো, আর বেশি কিছু দেখতে হবে না, ঠিক আছে। ব্যাস এই পর্যন্ত এই লেখাটাকে আমি লেখার পর এখানে রাইট ক্লিক করে দেবো। রাইট ক্লিক করে দেওয়ার পর আমি যে ইনশটের যে লোগোটা তার পাশে এটাকে বসিয়ে দেবো, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পর তারপরে আমরা আরও কিছু টেক্সট লিখবো, ঠিক আছে।
যেহেতু এটা আমার বাংলা ভাষার ভিডিও, তাই জন্য আমি পুরো টেক্সটটাকেই বাংলাতে লিখবো। তো আমি বাংলাতে কিছু লেখা লিখে নিচ্ছি। তো আমি এখান থেকে আমার পছন্দ মতো একটা টেক্সট লিখে নিচ্ছি। তারপরে আমি আবার এই যে টেক্সটগুলোর রঙটাকে একটু চেঞ্জ করতে চাইবো, ঠিক আছে। তো টেক্সটগুলোর রঙটা একটু চেঞ্জ করে গ্লো করে দিই, ঠিক আছে। তো আমি লেখাগুলো ধরুন এখান থেকেও কিছু অপশান আছে, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে, ঠিক আছে। এখান থেকেও কিছু অপশান আছে। তো এখান থেকে আমি এটাকে ইয়েলো করে দিচ্ছি, ঠিক আছে। ইয়েলো করে দেওয়ার পর আমরা এখানে রাইট ক্লিক করে দিচ্ছি, ঠিক আছে। রাইট ক্লিক করার পর একটুখানি এটাকে সাইজ মতো বসিয়ে দিচ্ছি। না, এই হলুদের যে এটা বর্ডারটা ওটা দেওয়ার জন্য ভালো লাগছে না, এটাকে আমি তুলে দিচ্ছি, ঠিক আছে। ওকে, ব্যাস এইটা ঠিক আছে, তাও এটা তাও ঠিক আছে। ওকে, সেটাকে একটু ইয়েলো করে দিচ্ছি। ব্যাস মোটামুটিভাবে এটা আমাদের যে থাম্বনেল বা ব্যাকগ্রাউন্ড, এটার কাজ কিন্তু মোটামুটিভাবে সম্পূর্ণ হয়েছে, ঠিক আছে। ব্যাস এরকম ধরনের মাথা খাটিয়ে আপনাদের আপনাদের বিষয়বস্তুটাকে আপনাদের থাম্বনেলের মধ্যে তুলে ধরতে হবে, এবং আপনারা এখান থেকে এমন কিছু লিখতে হবে যেটাকে বায়ার দেখে আগে আকৃষ্ট হয়, ঠিক আছে। যেরকম আমি এখানে লিখেছি দেখুন, ইনশর্ট থেকে থাম্বনেল সহ লোগো বানিয়ে মান্থলি 10 থেকে 20,000 পর্যন্ত আয় করুন, ঠিক আছে। এই যে 10 থেকে 20,000 পর্যন্ত যে টাকাটা অ্যামাউন্ট আমি দিয়ে দিয়েছি, এটা দেখে কিন্তু বায়ার আগে আপনার ভিডিওটাতে ক্লিক করবে থাম্বনেলটা দেখে, ঠিক আছে। তো থাম্বনেলটা আমাকে সেরকমভাবে বানাতে হবে, যদিও বা ওখানে আপনাদের একটি গাইডলাইন দেওয়া থাকবে, আপওয়ার্ক বা ফাইবার নামক যে অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে আপনাদের বায়ার কিন্তু একটা ইনস্ট্রাকশন দিয়ে থাকে যে এই অনুযায়ী আমাদের থাম্বনেলটা বানাতে হবে। হ্যাঁ, থাম্বনেলের মধ্যে এইসব জিনিসপত্রগুলোকে অ্যাড করতে হবে, কিছু কিছু জিনিস আছে রিমুভও করতে হয়, ঠিক আছে। সেগুলো আমরা পরে পরে জানবো। আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখলে প্রতিনিয়ত এরকম ধরনের আপডেটগুলোকে জানতে পারবেন। তো বাদিন আমাদের থাম্বনেলের মধ্যে আমরা মূল পর্বে আবার চলে যাই, ঠিক আছে। এখান থেকে আমরা তো এখানে কিছু লিখলাম, লেখার পর এখানে আমাদের কিছু ইমোজি অ্যাড করতে হবে, ঠিক আছে, আকৃষ্ট করার মতো কিছু ইমোজি, ঠিক আছে। ধরুন আমি এখান থেকে একটা ইমোজি সিলেক্ট করে নিচ্ছি। হ্যাঁ, ইমোজি বলতে এখান থেকে আমি একটা সিলেক্ট করে নিচ্ছি। আমি এখান থেকে একটা আমার পছন্দ মতো একটা ইমোজি সিলেক্ট করে, তো এখান থেকে আমাদের কিছু পছন্দ মতো ইমোজি সিলেক্ট করে নিচ্ছি। তো এখন পুরোপুরিভাবে আমাদের থাম্বনেলটা রেডি, ঠিক আছে। এবারে থাম্বনেল সম্পর্কে আমি আপনাদের কিছু বলে দিই, ঠিক আছে। থাম্বনেল যেটা লিখবেন যেরকমভাবে, প্রথমে আপনারা যে গাইডলাইনটিকে ফলো করবেন, প্রথমে আপনি কোনো অ্যাপ্লিকেশনের বিষয় বলছেন বা কোনো ওয়েবসাইটের বিষয় বলছেন, সেটাকে প্রথমে কিন্তু আপনারা উপরে লিখে নেবেন আমার মতো করে। আমি এখানে কীরকমভাবে ইনশর্টের ছবিটা দিয়ে ইনশর্টের নামটা লিখে নিই, একই রকমভাবে লিখে নেবেন। লিখে নেওয়ার পর আপনার মতামত অনুযায়ী বিষয়বস্তুটা যা যেরকম উল্লেখ হওয়া দরকার সেরকম লিখবেন। যেরকম আমি লিখেছি ইনশর্ট থেকে থাম্বনেল সহ লোগো বানিয়ে মান্থলি 20 থেকে 10,000 পর্যন্ত আয় করুন, ঠিক আছে। তো এরকম একটা কিছু লিখতে হবে যেটা কিন্তু বায়ারদেরকে আগে আকৃষ্ট করবে, ঠিক আছে। লেখার পর এখানে আকৃষ্ট করার মতো কিছু এই ধরনের ইমোজি দিতে দেবেন, যেরকম আমি দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। ইমোজিগুলো ঠিকঠাক জায়গা করে ফাঁকা ফাঁকা জায়গা থেকে বসিয়ে দেবেন। আমি এখান থেকে দুটো ইমোজি নিয়ে নিয়েছি। তো এরকমভাবে আপনারা পুরো প্রসেসটাকে কমপ্লিট করবেন। করার পর আপনার উপরে এই এক্সপোর্টে ক্লিক করে দেবেন, ঠিক আছে। এক্সপোর্টে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবেন। তো থাম্বনেলটা মোটামুটিভাবে কমপ্লিট হয়ে গেছে। আমাদের এখানে গ্যালারিতেও থাম্বনেলটা শো করছে, তা আপনি আমাদেরকে দেখিয়ে দিই, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন শো করছে, ঠিক আছে। এরপর আপনারা কি করবেন, এরপর আপনারা ব্যাক চলে যাবেন, ঠিক আছে। ব্যাক যাওয়ার পর আপনারা কি করবেন, আপনারা বায়ার কী করে খুঁজবেন। সর্বপ্রথম আপনারা গুগলে চলে যাবেন। গুগলে যাওয়ার পর আপনারা এখানে ফাইবার বলে সার্চ করবেন, ঠিক আছে। ফাইবার বলে সার্চ করছি। তো ফাইবার বলে সার্চ করতেই আমাকে ডাইরেক্ট ওদের অফিসিয়াল যে পেজ আছে সেখানে কিন্তু অটোমেটিকলি নিয়ে চলে এসছে। এখান থেকে আমরা এই উপরে যে লোগো ডিজাইন বলে সার্চ আগে থেকেই করা আছে, দেখতে পাচ্ছেন আগে থেকে করা আছে। তো এখানে দেখতে পাচ্ছেন একজন এই লোগো ডিজাইন করতে কত করে পয়সা নিচ্ছে বা টাকা নিচ্ছে, ঠিক আছে। যেহেতু আমি এই ভিডিওতে লোগো ডিজাইন নিয়ে ডিসকাস করিনি ঠিকঠাক তেমনভাবে, তাই এখানে আমি থাম্বনেল যেহেতু নিয়ে ডিসকাস করেছি, তাই এখানে আমি থাম্বনেল বলে সার্চ করব, ঠিক আছে। থাম্বনেল বলে সার্চ করব। দেখতেই পাচ্ছেন আমি এখানে থাম্বনেল বলে সার্চ করতে নিচে অনেকগুলো সার্চ বারে অনেক কিছু এসেছে, যেরকম ইউটিউব থাম্বনেল ডিজাইন, ইউটিউব থাম্বনেল। তো আমি এখানে ইউটিউব থাম্বনেল ডিজাইন একটা ক্লিক দিয়ে দিলাম। ক্লিক দেওয়ার পর আমি আপনাদেরকে দেখাবো কতজন কত রকমের প্রোফাইল বানিয়ে রেখেছে এবং সেখান থেকে কত করে টাকা অ্যামাউন্ট নিচ্ছে, ঠিক আছে। আপনি দেখতে পাচ্ছেন যে আপনাদের এখানে যে থাম্বনেলগুলো কীরকম ধরনের থাম্বনেল, ঠিক আছে। এই থাম্বনেল বানিয়েই এখান থেকে কেউ চার্জ করছে 1,315 টাকা, আবার কেউ বা চার্জ করছে 877 টাকা, আবার কেউ চার্জ করছে 439 টাকা, ঠিক আছে। এরকমভাবে আপনি আপনাদের যে চার্জ ফিস সেটা আপনি এখানে আপনাদের প্রোফাইলে দিয়ে দিতে পারেন। এবার
কথাটা হচ্ছে, ধরুন আপনারা এই ধরনের প্ল্যাটফর্মে প্রোফাইল বানাতে জানেন না, তাহলে আপনারা সিম্পলি কী করবেন, আপনারা সিম্পলি ইউটিউবে চলে আসবেন। ঠিক আছে, ইউটিউবে আসার পর আমার যে চ্যানেলটি আছে সেই চ্যানেলে চলে যাবেন। ঠিক আছে, চ্যানেলে যাওয়ার পর আপনারা ভিডিওতে ক্লিক করবেন, এবং ভিডিওতে ক্লিক করার পর আমি ইতিমধ্যেই ফাইবার যে অ্যাকাউন্টটা, এটা কিন্তু এখানে আমি আপলোড করে রেখেছি। তো এখান থেকে আপনারা অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করতে হয় একটু দেখে নেবেন, দেখে নিলে আপনাদের সুবিধা হবে। ঠিক আছে, তো এখান থেকে অ্যাকাউন্টটা বানানো দেখার পর আপনারা আরও অনেক রকমভাবে কাজ করতে পারেন। যেরকম ধরুন কোনো বড় বড় ইউটিউবারের ইমেলে গিয়ে আপনারা ধরুন একটা পার্সোনাল ইমেল, আমি ধরো এখানে সার্চ করলাম একটা ইউটিউবারের নাম, যেমন youtubebanglajahiর.com। ঠিক আছে, youtubebanglajahiর.com। তো এখানে আমার ভয়েস আসছে না, তো আমি এখানে এমনি লিখে সার্চ করে নিচ্ছি। ঠিক আছে, বাংলা বাংলা জাহির বলে সার্চ করলাম। সার্চ দিতে একটা ইউটিউব চ্যানেল ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। ইউটিউব চ্যানেলে আসার পর এখানে যে আমাদের এখানে একটা আইকন দেখতে পাচ্ছেন, তীর চিহ্ন মতো, এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর আপনারা একটু নিচে এসে দুটো ইমেল দেখতে পাবেন, একটি পার্সোনাল ইমেল থাকে, একটি বিজনেস ইমেল থাকে। ঠিক আছে, এই দুটো ইমেলের মধ্যে আপনারা আমার মতো করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে মেসেজ করেছি। ঠিক আছে, আপনারা ওখানে লিখবেন ইউটিউবারদের ওখানে গিয়ে যে আমি একজন গ্রাফিক ডিজাইনার, এই যে থাম্বনেল কাজকর্ম করে থাকি, এই ধরনের কিছু বলে আপনি কিন্তু ইউটিউবারদেরকেও আকৃষ্ট করে তাদের থেকে কাজ পেতে পারেন। ঠিক আছে, যেরকম দেখতে পারেন আমি কিন্তু এখানে কিছু মেল করেছি। এবার কথাটা হচ্ছে, আপনারা ধরো জিমেলে মেল করতে জানেন না, তো এই ভিডিওর মধ্যে যদি আপনারা কমেন্ট করেন তাহলে কিন্তু আমি অতি শীঘ্র ভিডিওটা আনবো। যদিও বা আমি ভিডিওটা আগে থেকে বানিয়ে রেখেছি, তো আমি এই ডেসক্রিপশানের মধ্যে পুরো লিঙ্কটা দিয়ে দেবো, এবং ফাইবার সহ বিভিন্ন ইনফরমেশন লিঙ্ক এই ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা নিয়ে যাবেন। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে একটি টেক্সট লিখে ইউটিউবারদের কাছে দিয়েছি। যেরকম দিয়েছি, আমি একজন চ্যানেলের অর্থাৎ ইউটিউব বাংলা জাহিরের একজন সাবস্ক্রাইবার, আমি আপনাদের প্রত্যেকটি ভিডিও দেখি এবং সেটিংকে দেখে ইনকাম করার চেষ্টা করি। এই ভিডিওগুলির মধ্যে থেকে আমি একটি আর্নিং রিলেটেড ভিডিও বেছে নিচ্ছি। ভিডিওটা হচ্ছে ক্যানভা থেকে কিভাবে ইনকাম করতে পারবেন, এবং আপনার আইডি অনুযায়ী আমি থাম্বনেল বানাতে চাই। আপনার চ্যানেলের শুধু চ্যানেল না, আরও আপনি যে কোনো কাজ করে আমাকে থাম্বনেল বানাতে দিতে পারেন। এরকম বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু আমি লিখে আকৃষ্ট করার জন্য অনেক কিছু লিখেছি। তো এরকমভাবে লিখে আপনারা মেল পোস্ট করতে পারেন, এবং সেটা দেখে আপনাদের কন্ট্যাক্ট করতে পারে আপনাদের সাথে, এবং ওখান থেকেও কাজ পেতে পারেন। ঠিক আছে, তো আশা করি ভিডিওটা আপনাদেরকে বিস্তারিত বোঝাতে পেরেছি, কিভাবে কাজ করতে পারবেন না করতে পারবেন, কী করে থাম্বনেল বানাবেন না পারবেন, কোন অ্যাপ থেকে করবেন, কিভাবে বানাবেন, কীরকম ধরনের প্রসেস করলে আপনাদের বায়ার ভিডিওটি দেখতে আকৃষ্ট হবে। হ্যাঁ, তো পুরো বিষয়টা কিন্তু আমি আপনাদেরকে তুলে ধরেছি। ঠিক আছে, তো ভিডিওটা এত কষ্ট করে বানানোর জন্যে আমি আপনাদের কাছ থেকে একটি সাবস্ক্রাইব লাইকের আশা করতেই পারি। ঠিক আছে, তো ভিডিওটা আর বেশি দূর অবধি আমি টানবো না, কারণ ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে গেছে। ঠিক আছে, তো আজকের এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে, পরবর্তী একটি আর্নিংয়ের পথে। ঠিক আছে, তো এই চ্যানেলের মধ্যে মূলত আর্নিং রিলেটেড যেহেতু ভিডিও ছাড়া হয়, তো সেহেতু কন্টিনিউ এখানে আর্নিং রিলেটেড ভিডিও ছাড়াও আরও ইউটিউব বিষয়ে যদি জানতে ইচ্ছুক হন, তাহলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই করেই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো এই পর্যন্তই, তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।